সকাল, সকাল হেলমেট মাথা দিয়ে কোথায় চললাম এটাই ভাবছো তো? আমি চলে গেছিলাম দিল্লির প্রগতি ময়দানে, যেখানে একটা প্রফেশনাল বিউটি এক্সপো অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা আমার ছিল 2nd বিউটি এক্সপো ভিজিট, কারণ আমি কলকাতায় আগে আরও একটা বিউটি এক্সপো ভিজিট করেছিল। সেটা ছিল কলকাতার বিউটি এক্সপো, যেটা হয়েছিল বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টার নিউ টাউনে। আর ওটাতে আমি গিয়েছিলাম ফার্স্ট ডেতে। তো ওখানে গিয়ে আমি গিফট পেয়েছিলাম, এখানেও গিফট পেয়েছি। কি গিফট পেলাম আর কিভাবে পেলাম সব তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এক্সিবিশন হলে এন্টার করার আগে ওখানে ভালোভাবে চেকিং করিয়ে তারপরেই এন্টার করতে দিয়েছিল। আর ভিতরে আরো সুন্দর জায়গা, এত সুন্দর, মানে প্রচুর ফটো তোলা যাবে। তো আমি একা গিয়েছিলাম, আমার ফটো তুলে দেওয়ার মতন কেউ ছিল না। তো একটা গ্রুপের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওদের সাথে পরিচয় হতে ওরা আমার একটা দুটো ফটো তুলে দিয়েছিল। আর ফার্স্টে গেট থেকে এক্সিবিশন হলে ঢোকার মুহূর্তেই আমাদের একটা করে ব্যাগ আর একটা বুকস অফার করেছিল। তো তুমি তোমার ইচ্ছে হলে নিতে পারো, নাও নিতে পারো। তো আমি বলবো অবশ্যই নেওয়া ভালো, ফ্রিতে বুকস দিচ্ছে, নেবে না কেন? আর তাছাড়াও বুকসটায় ফ্যাশন রিলেটেড ডিসক্রাইব ভালোভাবে দেয়া আছে, আর আছে প্রোডাক্ট নলেজ, তারপর প্রোডাক্টের প্রাইস, নিউ নিউ ব্র্যান্ড, নিউ প্রোডাক্ট সব সম্বন্ধে তোমরা ওই বই থেকে জানতে পারবে। তারপর এই মডেলটাকে এই স্যারটা রেডি করেছিল, ওরা একেবারে সোনাম কাপুরের মতন দেখতে লাগছিল। তো আমি এটা স্যারকে বলেও ছিলাম। আমি এখানে একটা কোশ্চেনের অ্যান্সার বলে পেয়ে যে একটা সুন্দর গিফট, যেটা হলো আইকনিকের ব্লো ডায়ার ব্রাশ। এটা খুবই ভালো, আর এটা আমার কাছে ছিল না, আমি পেয়ে তো মানে খুবই খুশি হয়ে যাই। তারপরে আমি আর একটা স্টেজে গিয়ে কিছু কাজ দেখি একটা আর্টিস্টের। আর তারপরে আমি, আমার হাজবেন্ড আমাকে নিতে চলে আসে। তো তখনও শেষ হয়নি, তো আমি তাও বেরিয়ে গেছিলাম, বিকজ আমার ননদের তখন ডেলিভারি হয়েছিল, একটা পুচকু হয়েছিল। তো যাওয়ার পথে কিছু মিষ্টি নিয়ে নিই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।